سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال الله تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. সম্মানীয় উপস্থিত আমার দিনী ভাই সকল, বাবাজিগণ, উপস্থিত ওলামায়ে কেরাম, বিশেষভাবে এই মাদ্রাসার ছাত্রবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং বরকত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্বজগতের মধ্যে যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বআউয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো নামধারী ধর্ম রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, একমাত্র গ্রহণযোগ্য দিন, যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পরিপূর্ণ দিন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মনোনীত দিন, ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া এবং রহমত, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে উপস্থিত হওয়ার সাথে সাথে কিছু দিন ইসলামের আলোচনা শোনার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার সুব্যবস্থা করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা আবার সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি সে বিষয়টি হচ্ছে ইত্তেবায়ে রাসূল। প্রথমত আমরা জানব যে ইত্তেবা শব্দের শাব্দিক অর্থ কী এবং বর্তমান সময়ে আমরা যে দ্বীনে ইসলামের ওপর চলব, কার মাধ্যমে চলব, কার অনুগত্য করব, কার কথা মতো চলব। যেহেতু
ইত্তেবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পিছে পিছে চলা। যেমন মনে করেন আপনি হয়তোবা আপনার গ্রামের প্রমুখ হিসাবে আপনি ইলেকশন, চুনাও কিংবা ভোটে দাঁড়িয়েছেন এবং আপনার সাথে যতগুলো জনতা রয়েছেন তাদেরকে আপনি বললেন যে হয়তোবা আপনি ভোট প্রচারের মাধ্যমে কিংবা আপনি কোনো গ্রাম ভ্রমণ করার জন্য, আপনি পাবলিসিটি করার জন্য আপনি সাধারণ জনতাদেরকে বললেন আমি যে মতো চলছি, আমি যেভাবে চলছি ঠিক সেই মতো তোমরাও আমার পিছু পিছু এসো। অর্থাৎ সেই উনার কথার উদ্দেশ্য যে আমি যে পথে চলছি, আমি যে রাস্তাটা অনুসরণ করছি, যে রাস্তা দিয়ে আমি চলছি ঠিক তোমরা আমার পিছু পিছু এসো। এটি হচ্ছে ইত্তেবা, এটি হচ্ছে অনুসরণ, এটি হচ্ছে আনুগত্য। যেমন মনে করেন আপনি হয়তো বা গার্জেন রয়েছেন, আপনি হয়তো বা আপনি আপনার বাড়ির মুখিয়া, আপনি আপনার বাড়ির মালিকানা করেন, আপনি আপনার সন্তানদেরকে কোনো কথা উপদেশমূলক বলছেন, তাদেরকে আদেশ করছেন, সেই মুহূর্তে যখন আপনাদের সন্তান, আপনার সন্তান সন্ততি আপনার কথার অনুসরণ করে, অনুগত্য করে, যখন আপনার কথাকে মেনে নেয়, সেটি হলো ইত্তেবা, সেটি হলো অনুসরণ, সেটি হলো আনুগত্য। যেহেতু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি সে বিষয়টি হচ্ছে ইত্তেবায়ে রসুল, অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা, আনুগত্য করা। যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যতগুলো নবী এবং রসুল এসেছিলেন সে সময়কার জন্য এটা ওয়াজিব ছিল যে সে সময়কার মানুষ সে সময়কার নবীর ইত্তেবা করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবেন নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই দ্বীন-এ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এই দ্বীন-এ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। যেহেতু এই দ্বীন-এ ইসলামের আর কোনো বিধিবিধান নতুনভাবে ইজাদ করা হবে না, যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী, যেহেতু এই দ্বীন-এ ইসলামের মধ্যে কোনো নতুন জিনিস, নতুন কোনো বিধান, নতুন কোনো পথ আর নতুনভাবে নির্মিত করা হবে না। যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন-এ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 31 এর মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি বলে দেন, এবং সেই মুহূর্তে এই আয়াতটা নাজিল হচ্ছে যেই মুহূর্তে মক্কার ইহুদি এবং খ্রিস্টানরা, ইহুদি এবং খ্রিস্টানদের দাবি ছিল যদিও আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ না করি তবুও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি এবং আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ভালোবাসেন। এটা কাদের দাবি ছিল? আপনার মক্কার ইহুদি এবং খ্রিস্টানদের এটা দাবি ছিল যে আপনার কথা যদিও আমরা না মানি, অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এটা দাবি যদিও আপনার কথা মতো না চলি, আপনার সুন্নতের অনুসরণ না করি, আপনার কথার আনুগত্য না করি, তা সত্ত্বেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি এবং আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ভালোবাসেন। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করছেন এবং বলছেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মক্কার ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যিকারী আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা সত্যিকারী আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, আমার কথা মতো চলো। এখান থেকে কি বুঝতে পারা যায়? যদি আমি আপনি সত্যিকারী আল্লাহকে ভালোবাসি, সত্যিকারী যদি আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে এটা আমার এবং আপনার উপরে এটা ওয়াজিব যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলবো। যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করি, ইত্তেবা করি, অনুসরণ করি, তাহলে আমাদের কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবন অতিবাহিত করি, তাহলে আমাদের যেটা সবচেয়ে বড় যেটা লাভ হবে সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আপনি বলুন তো, যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাই,
তাহলে দ্বিতীয় কোনো কাউরির ভালোবাসার আর আমরা কি আশা রাখবো? আমরা কি তাদের প্রয়োজন মনে করব? যেহেতু এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা শিক্ষা দিচ্ছেন যে তোমরা যদি সত্যিকারী যদি আল্লাহকে ভালোবাসো, সত্যিকারী যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতআত করো, অনুসরণ করো, ওর কথা মতো চলো। যদি তোমরা এটা করো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। শুধুমাত্র ভালোবাসবেন না, এখানে ক্ষান্ত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পরে সেখানেই বলছেন যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোবাসবেন না, বরঞ্চ তোমাদের মধ্যে তোমাদের জীবনে যে চলাফেরার মাধ্যমে যে ভুল ত্রুটি হবে, যেগুলো তোমরা ভুল করবে, সে ভুলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু, আমরা এই আয়াত থেকে কি শিখতে পারলাম? যদি আমরা সত্যিকারী আল্লাহকে ভালোবাসার দাবি করি, সত্যিকারী যদি আমরা আল্লাহকে ভালোবাসার দাবি করি, তাহলে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতআত করতে হবে, অনুসরণ করতে হবে, অনুগত্য করতে হবে। তিনার পথের আমাদেরকে পথিত হতে হবে। দ্বিতীয় কোনো পথ আমাদেরকে অবলম্বন করা যাবে না। এবং যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, সে বিধান মোতাবেকই আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আমাদের ইচ্ছা, আমাদের খেয়াল, আমাদের নিজের চিন্তা ধারণা দিয়ে আমরা যদি ইসলামকে মানতে চাই, এটা আমার আপনার ব্যর্থতা ছাড়া অন্য কিছু হতে পারে না। যেহেতু একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে 3 সাহাবী এলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূলের আমল কি ছিল, আল্লাহ রাসূল কি কি আমল করেন, কি কি নিজের জীবনে বান্দিগি করেন, সে আমলের ব্যাপারে আমাদেরকে কিছু জানকারি দেন। তারপরে এক এক করে 3 সাহাবী প্রশ্ন করলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ব্যাপারে বললেন, তখন তারা চিন্তায় পড়ে গেলেন। আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার পিছেকার পাপ আপনার ক্ষমা করে দেওয়া হয়েছে, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো আমল করেন, তাহলে আমাদের আমল তো কিছুই নয়। তখন এক সাহাবী বললেন যে আমি কোনোদিন বিবাহ করব না, আমি অবিবাহিত থাকব, আমি জীবনে বিবাহ করব না, আমি অবিবাহিত থাকব। এবং একজন বললেন আমি জীবনে রোজা ছাড়ব না, আমি সব দিনই রোজা রাখবো। আরেকজন বললেন আমি রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য আমি প্রত্যেক রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ আদা করব, আমি কোনো রাত্রে ঘুমাবো না। তারপরে ওনারা সেখান থেকে চলে যান। তারপরে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে এলেন, তারপরে জিজ্ঞাসা করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনার কাছে 3 জন সাহাবী এসেছিলেন। একজন বললেন আমি কোনোদিন নামাজকে আমি রাত্রে আমি ঘুমাবো না, সারা রাত্রি আমি নিজের এই আপনার ইবাদত বান্দেগিতে আমি পার করে যাব। এবং একজন বললেন আমি কোনোদিনও বিবাহ করব না, আমি অবিবাহিত থাকবো। একজন বললেন আমি কোনোদিন রোজাকে পরিত্যাগ করব না, আমি 365 দিনই রোজা রাখবো। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলের অন্তর্গত নয়। যেহেতু এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আমরা যখনই ইবাদত বান্দেগি করব, মনে করেন আপনি হয়তোবা মনে মনে ভাবছেন আমি তো ইবাদত করছি, মনে করেন আপনি নামাজ পড়েন, হয়তোবা আমি নামাজ পড়ি। আপনি বলুন তো যে নামাজ তো পড়ছেন মাগরিবের নামাজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 3 রাকাত শিখিয়ে গেছেন, আমি যদি 4 রাকাত নামাজকে পড়ি, আমি নামাজ আদায় করি, সে নামাজ কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে? কখনো না। ঠিক সেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নাত থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, সে আমার দলভুক্ত নয়। সেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো, এমন কোনো বান্দেগি করলো, যে আমল আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, অনুমোদন দিই নাই, সেটা হবে ফাহুয়া রাদ, সেটা হবে ক্যান্সেল, সেটা হবে বাতিল। এখান থেকে বুঝতে পারা যায় আমাদের বর্তমান সময়ে যেটা করা উচিত সেটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতআত, যেটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সেই মতো বলছেন
সূরা নিসার মধ্যে সূরা 4 আয়াত 59 মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন যে যারা বিশেষ করে আমার প্রতি ঈমান এনেছো, সাহাবা আপনার আসমানি কিতাবের উপরে ঈমান এনেছো, ফেরেশতা মণ্ডলীর উপরে ঈমান এনেছো, বিশেষ করে যারা ঈমান এনেছো তাদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর ইতআত করো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতআত করো, অনুসরণ করো। এবং তারপরে বলেন ওয়া উলুল আমর মিনকুম, এবং তোমাদের মধ্যে যিনারা উলামায়ে কেরাম রয়েছেন, যিনারা ইমাম রয়েছেন, যিনারা কোরআন এবং হাদিস দিয়ে আপনার দ্বীনে ইসলামের মানুষদেরকে সম্বোধন করেন, তাদের তোমরা ইতআত করো, অনুসরণ করো। কিন্তু এখানে সেখানেই ক্ষান্ত নয়, সেখানেই ক্ষান্ত নয়, যেহেতু এখানে দুটি জিনিস, যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই দুটো জিনিসের প্রতি আমাদের আপনাদের কারোরই মত পার্থক্য নাই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইতআত করতে হবে, ইত্তেবা করতে হবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতআত ইত্তেবা করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উলুল আমর মিনকুম, এবং তোমাদের মধ্যে যিনারা উলামায়ে কেরাম রয়েছেন, আলেম সমাজ রয়েছেন, তাদের তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। এবং এই আয়াতের শানি নজুল যখন আমি আপনি পড়ব, সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 59 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বিশেষ করে আহ্বান করছেন এবং ডাকছেন যে তোমরা আল্লাহর ইতআত করো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতআত করো, এবং তোমাদের মধ্যে যিনারা বিশেষভাবে উলামায়ে কেরাম রয়েছেন তাদের তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো। তারপরে বলছেন যে যদি এই আয়াতটা সেই মুহূর্তে নাজিল হচ্ছে যেই মুহূর্তে একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সেনাবাহিনীকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, যাওয়ার মুহূর্তে আনসার সাহাবিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দায়িত্ব দিয়ে দিলেন যে আনসার সাহাবিকে তাদের মধ্যে সরদার বানিয়ে দিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন যে তোমরা এই যে আমার আনসার সাহাবি রয়েছেন, এই আনসার সাহাবির ইত্তেবা করবে, অনুসরণ করবে। ইনি তোমাদের সরদার, ইনি তোমাদের মোড়ল, ইনি তোমাদের প্রমুখ, ইনি যা বলবেন তা কথা তোমরা মান্য করবে। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামদেরকে বলছেন। তার মধ্যে একজনকে আনসার সাহাবিকে আপনার সরদার বানিয়ে দিলেন, তাদের প্রমুখ বানিয়ে দিলেন, তাদের নেতা বানিয়ে দিলেন। কিন্তু সেখানে হলো কি, একদিন যখন সেই কথা যখন বলে দিলেন, আনসার সাহাবি মনে মনে ভাবছেন আমি তো এই দলের, এই সেনাবাহিনীর আমি তো এখন সরদার, আমি তো এখন প্রমুখ, আমি তো এদের মুখিয়া, আমি এখন যেটা বলবো তারই তারা অনুসরণ অনুগত ইত্তেবা করবে। তখন উনি বললেন যে তোমরা যাও সেই জঙ্গল থেকে আপনার লকড়ি নিয়ে এসো। আপনার লকড়ি যখন নিয়ে আসতে বললেন, তারপরে যখন লকড়ি আপনার সংগ্রহ করা হলো, তারপরে আবার সেই আনসার সাহাবি বলছেন যে তোমরা জ্বালানি নিয়ে এসো, অর্থাৎ আগুন নিয়ে এসো এবং আগুনকে সেখানে জ্বলনিতে অর্থাৎ লকড়িকে জ্বলাতে বললেন। কে বলছেন? আনসার সাহাবি বলছেন, যিনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদার বানিয়ে গেছেন, যিনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার মোড়ল বানিয়ে গেছেন, সেখানকার আপনার মাথা বানিয়ে গেছেন, মালিক বানিয়ে গেছেন। সেই আনসার সাহাবি বলছেন যে তোমরা এই আগুনে আপনার সে লকড়িকে জ্বলাও। আপনার সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন হয়তোবা এই লকড়ির মাধ্যমে আমাদের জন্য খাদ্যর ব্যবস্থা করবেন, আমাদের জন্য আহারের ব্যবস্থা করবেন, তারা সেই বিষয় নিয়ে অবগত। সেই মুহূর্তে উনারা যখন লকড়ি নিয়ে এলেন, তারপর সে লকড়িকে জ্বলানো হলো। তারপরে সাহাবায়ে কেরামদেরকে সে আনসার সাহাবি বললেন যে তোমরা এখানে ঝাঁপ দিয়ে দাও, অর্থাৎ এই আগুনে তোমরা ঝাঁপ দিয়ে দাও। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, হলো কি আমরা যে আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, যে আগুন থেকে বাঁচার জন্য আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বেত করেছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ মেনেছি, যেহেতু আমাদের মেন লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচা, সেই মুহূর্তে যখন বললেন, তার মধ্যে এক সাহাবী বললেন যে না,
কিছুটা অপেক্ষা করা হোক, কিছুটা থেমে যাওয়া হোক। যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এবং ওনার আদেশ হলে সেটা আমরা তখন দেখব, আমরা তিনার কথা মেনে নেব। তারপরে যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, তারপরে সম্পূর্ণ ঘটনা বললেন যে আপনি জিনাকে আপনার আমাদের জন্য প্রমুখ বানিয়ে গেছেন, সর্দার বানিয়ে গেছেন। উনি আমাদেরকে লোকড়ি আনা করালেন প্রথমত, তারপরে জননী দিয়ে সেখানে ঝাঁপ দিতে বলছেন। সেই মুহূর্তে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা সেই আগুনে ঝাঁপ দিয়ে দিতে, তাহলে তোমরা যতদিন তোমরা সব সময় সেই আগুনে জ্বলতে থাকতে। এখান থেকে বুঝতে পারা যায় যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত তো করতেই হবে। এখানে কোনো দ্বিমত করতে পারবেন নাই, আপনি দ্বিমত করতে পারি নাই। কিন্তু যখন কোনো ওলামায়ে কেরামের কাছে আমরা যাব, যখন কাউকে আমরা জিজ্ঞাসা করব, হয়তোবা তাদের মধ্যে কোনো মসলা মসাইল নিয়ে মত পার্থক্য হতেই পারে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তাদের মধ্যে মত পার্থক্য আছে, যদি কোনো আমাদের সমাজের মধ্যে কোনো মসলা মসাইল নিয়ে মত পার্থক্য আছে, তাহলে কি করবে? ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে সে কথাকে ফিরিয়ে দিবে, সে কথাকে ধাপিত করতে হবে। আমার বলার উদ্দেশ্য যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে। এবং যদি কোনো বিষয়ে কোনো ওলামায়ে কেরামদের মধ্যে, আলেম সমাজের মধ্যে যদি কোনো বিষয়ে মত পার্থক্য হয়, যেটা সঠিক হবে, যেটা দলিল ভিত্তিক হবে, সে কথার প্রতি আমাদেরকে ধাপিত হতে হবে, সে কথাকে মাথা নত করে মেনে নিতে হবে। যেহেতু আমার বলার উদ্দেশ্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ইমানদারদেরকে আহ্বান করে বলছেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর ইতাআত করো, ইত্তেবা করো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, ইত্তেবা করো। এই দুটা জিনিসের পরে ওলামায়ে কেরামকে, যিনারা শাসক রয়েছেন, ওলামায়ে কেরাম এখানে আপনি তাফসীর করতে গিয়ে বলেছেন যে এখানে শাসকও হতে পারে। মনে করেন আপনাদের গ্রামের কোনো এমন এক প্রমুখ বানিয়েছেন, হয়তোবা উনি দ্বীনি মেজাজের, হয়তোবা উনি ইসলামকে ভালোবাসেন, হয়তোবা উনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসেন। যদি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদেরকে কোনো আদেশ করেন, সে কথা কি আমাদের মান্য হবে না? অবশ্যই মান্য হবে। যদি কোনো ব্যক্তি মনে করেন আপনাদের গ্রামের বিশাল জ্ঞানী হয়ে থাকে, কিন্তু উনার কথা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উল্টা হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উল্টা হয়ে যায়, সে কথা আমাদের মানা চলবে না। আমার সর্বশেষ পেগাম এটাই যে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে। যেহেতু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, সর্বোৎকৃষ্ট জাতি। কখন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যখন তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজে বাধা দিবে। যেহেতু আমার বলার উদ্দেশ্য, দেখেন, ভালো কাজে আদেশ করা এবং মন্দ কাজে নিষেধ করা প্রত্যেকটা মুসলমানের উপরে এটা ওয়াজিব, ফরজ আইন। এবং ফরজকে ওলামায়ে কেরাম তাফসীর করতে যায় এখানে দুটি জিনিস উল্লেখিত করেছেন, একটা হচ্ছে ফরজ আইন এবং ফরজ কিফায়া। এখানে যখন আমরা ফরজ আইন যেটা হবে, যেটা প্রত্যেকটা মুসলমানের উপরে এটা ফরজ, এতে কোনো দ্বিমত করতে পারবেন না। এটা ফরজ, আপনার যতটা আপনার ক্ষমতা রয়েছে সেই মোতাবেক আপনি আমি কি করব, যখন আমরা মন্দ কাজ দেখব সেখানে আমরা বাধা দেবো এবং যে আমরা ভালো কাজের আহ্বান করব, আদেশ করব, তখন আমরা হব সর্বোত্তম জাতি, সর্বোত্তম জাতি। মনে করেন আপনার বাড়িতে 5টি সন্তান রয়েছে, আপনি আপনার বড় সন্তানকে বললেন এটা আমার ছেলে, সর্বোত্তম ছেলে। হয়তোবা উনি অবশ্যই আপনার কথার ইত্তেবা অনুসরণ, আপনি যে কথাগুলো বলেন সেই কথাকে উনি মান্য করেন, উনি সে কথার আপনার অনুসরণ করেন। এবং যেটা থেকে আপনি বাধা দেন, যেখান থেকে মানা করেন, সেখান থেকে হয়তোবা উনি থেমে যান, তাহলে অবশ্যই সে সন্তান আপনার কাছে ভালো জায়গা পাবে। এতে আমি দ্বিমত করতে পারি নাই। কিন্তু সেই সন্তান যদি
আপনি যেটা আদেশ করলেন, যেটা কথা বললেন, সে কথার মান্য করলো না, মনে করেন আপনি কোনো ভালো কাজের আদেশ করছেন, সে কথাকে উনি মানছেন নাই, এবং হয়তো বা মন্দ কাজে বাধা দিচ্ছেন, মানা করছেন, নিষেধ করছেন, কিন্তু সে মন্দ কাজে উনি বেশি যেছে, তাহলে আপনি বলুন তো সে সন্তান কি আপনার নিকটে প্রিয় হবে? কখনো নয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, সর্বোৎকৃষ্ট জাতি। কখন? তা'মুরুনা বিল মারুফ, যখন তোমরা ভালো কাজের মানুষদেরকে আহ্বান করবে, ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যখন মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ডাকবে এবং মন্দ কাজে বাধা দিবে, তখন হবে তোমরা সর্বোত্তম জাতি, সর্বোৎকৃষ্ট জাতি। আমার সর্বশেষ পেগাম এটাই যে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি করে তার আদর্শকে মানার চেষ্টা করব, এবং প্রত্যেকটা মুসলমানের উপরে এটা ওয়াজিব যে সেই জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেয়। আপনি বলুন তো আপনার জন্য, আমার জন্য রোল মডেল কী হবে? আমার জন্য মডেল কী হবে? আমার জন্য আদর্শ কী হবে? আপনি বলুন তো, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদর্শ বানিয়ে প্রেরিত করেছিলেন, পাঠিয়েছিলেন, উনি ব্যতীত আর দ্বিতীয় কোনো মানুষ হতে পারে কি? কখনো না। ঠিক সেই মতো আমি একটি শুধুমাত্র সাহাবীর কথা বলে আমি আর কথাকে ইতি করব। মুসাব বিন উমের রাদিয়াল্লাহু আনহু, তিনি এক বিশাল আপনার বিশিষ্ট সাহাবী, এক তরুণ যুবক। তিনার বয়স আপনার 20-25-30-এর মধ্যেই। সেই তরুণ যুবক যখন আপনার ইসলামকে গ্রহণ করেন নাই, ইসলাম অ্যাকসেপ্ট করেন নাই, কিন্তু সেই মুহূর্তে একটি পোশাকে একবার ছাড়া দ্বিতীয়বার পরেন নাই, একটি পোশাকে একবার পরিধান করার পরেই উনি সেই পোশাকে আপনার রেখে দেন, আবার দ্বিতীয় পোশাক পরেন, মানে একটি পোশাকে একবার ছাড়া দ্বিতীয়বার পরেন নাই। সেই মুসাব বিন উমের যখন যেই গলি দিয়ে যেতেন, সেখানকার মানুষেরা এটা অনুভব করে নিতেন, এখান দিয়ে মুসাব বিন উমের যেছেন, তার কারণ উনি যে খুশবু, উনি যে সেন্ট লাগাতেন, সেই সেন্ট আর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি লাগাতেন নাই। কিন্তু যখন উনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো এবং দ্বীন ইসলামকে মেনে নিলেন, তারপরে একটা যুদ্ধের মাধ্যমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনা থেকে মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়েছেন যে আমাদের এখানে একটা দায়ী পাঠান, এমন এক দায়ীকে পাঠান যিনি আমাদের সামনে দ্বীন ইসলামের আলোক আলোচনা রাখবেন, আমাদেরকে দাস দিবেন। সেই মুহূর্তে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুসাব বিন উমের রাদিয়াল্লাহু আনহুকে উনি পাঠিয়েছিলেন, কিন্তু এক যুদ্ধের মাধ্যমে উনি যখন এই দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, উনি মৃত্যুবরণ করছেন, মারা যাচ্ছেন, সেই মুহূর্তে যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দাফন দিচ্ছেন, যখন দাফন করছেন, তখন ওনার যে আপনার কাফনের যে কাপড়, সেই কাপড় আপনার সম্পূর্ণ শরীরে ঝুটে নাই, আপনার নিচে দিক ঢাকা হচ্ছে তো ওপর দিক খালি, ওপর দিক ঢাকা হচ্ছে তো নিচে দিক খালি। আমার সর্বশেষ পেগাম এটাই যে মুসাব বিন উমের একটি পোশাকে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করেন নাই। সেই মুসাব বিন উমের যখন এই দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, আপনার সম্পূর্ণ শরীরে কাফন জুটে নাই। তার যে একটাই কারণ যে ওনারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসতেছেন এবং আল্লাহর রসুল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণের দিকে কোনো জায়গায় কমই রাখেননি। আমার সর্বশেষ পেগাম এটাই যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে, আল্লাহর ইতাআত করতে হবে, আল্লাহর ইত্তেবা করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গাতে বলেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, ইত্তেবা করো। যেমন সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 32, সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 59, সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 92 এর মধ্যে, সূরা আনফাল সূরা 8 আয়াত নম্বর 1, সূরা আনফাল সূরা 8 আয়াত নম্বর 20, সূরা আনফাল সূরা 8 আয়াত নম্বর 46 এর মধ্যে, সেই মতো সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 54 এর মধ্যে, সেই মতো সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33 এর মধ্যে, সেই মতো সূরা মুজাদিলা সূরা নম্বর 58 আয়াত নম্বর 13 এর মধ্যে, এবং সূরা তাগাব্বুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 12 এর মধ্যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত করো, ইত্তেবা করো, অনুসরণ করো। আমার সর্বশেষ পেগাম এটাই যে আমরা বিশেষ করে আমরা জেনারেল শিক্ষিত, আমরা ওলামায়ে কেরামের কাছে বসবো, ওনাদের কাছে পরামর্শ নেব। যদি আমাদের কোনো মসলা মসাইলের যদি জানকারি না থাকে, যদি ইসলামকে আমরা বোঝার চেষ্টা করি, আমাদের এটা প্রত্যেকের উপরে এটা ওয়াজিব যে আমাকে দ্বীনে ইসলামের জ্ঞান হাসিল করতে হবে। এটা আমাদের জন্য ফরজ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মুসলমানের উপরে এটা ফরজ যে তারা যেন ইলম অর্জন করে, দ্বীনে ইসলামের ইলম অর্জন করে। যেহেতু সর্বশেষ পেগাম এটাই যে
আমরা নবী সাল্লামের আদর্শকে মেনে নেব, নবী সাল্লামের ইতাআত করব, ইত্তেবা করব। এ তৌফিক আমাদের সকলকে দান করো। আল্লাহর কাছে সর্বশেষ এটাই দোয়া করি, আল্লাহকে বিশেষ করে যিনারা অসুস্থ হয়ে আছেন, যারা অসুস্থ হয়ে পড়ে আছেন, আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করো। আল্লাহকে যারা বিশেষভাবে এখন আমরা 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে, আল্লাহ তুমি আমাদেরকে ঠিক সেই মতো নামাজ পড়ার তৌফিক দান করুন, যেই নামাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সুন্নত থেকে প্রমাণিত, সেই মতো নামাজ পড়ার আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। যদি আমার কোনো শব্দের